আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের ভিডিওতে আমাদের বৃত্তে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আমাদের আগের দিনকেই সবই তার সমাধান করা হয়েছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে বলেছিলাম, একটা নতুন চ্যাপ্টারে চলে আসব। আজকে সেটা হচ্ছে যে অধ্যায় নম্বর 19 উৎপাদকের বিশ্লেষণ। তো এই উৎপাদকের বিশ্লেষণটা খুবই গুরুত্ব দেবে, কারণ এই উৎপাদক বিশ্লেষণ ক্লাস 7-এ শুরু হচ্ছে, 8-এ আছে, 9-এ আছে। পরপর 3টে বছর তোমার এই উৎপাদক বিশ্লেষণ তোমার কাছে থেকে যাবে। তাই এই উৎপাদক বিশ্লেষণগুলোকে আমাকে খুবই গুরুত্ব দিতে হবে, কারণ আমার অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো দেখা যায় যে কিছু চ্যাপ্টার আছে সেখানে আমাদের ওই জায়গাতেই সীমাবদ্ধ, আর অন্য ক্লাসে সেরকম নেই। কিন্তু এই উৎপাদক বিশ্লেষণ তোমার কিন্তু এখনো 2 বছর এখনো তোমাকে শিখতে হবে। তাই সেই কারণে এই উৎপাদক বিশ্লেষণগুলো একটু গুরুত্ব দেবে। বেশ, আজকে আমরা আর বেশি আলোচনার মধ্যে যাব না, আমরা উৎপাদক বিশ্লেষণে চলে যাব। উৎপাদক বিশ্লেষণ দেখো, এই উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদক কি বা কি আর বিশ্লেষণে কি? উৎপাদক মানে হচ্ছে ধরো আমি একটা সংখ্যা আমরা বললাম 12 সংখ্যা। এই 12 সংখ্যাটার উৎপাদকগুলো কি? 2, 6, 12, 2, 3, 6। অর্থাৎ এই 12 সংখ্যাটাকে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাঙতে পারবো সেগুলো তার উৎপাদক। তাহলে এই সেই সংখ্যাগুলো কি না, এই 12টাকে ভেঙে আমরা পেলাম কি 2 গণিত 2 গণিত 3। এইগুলোই হচ্ছে এর এক উৎপাদক। আর বিশ্লেষণ মানে এই যে ভেঙে ভেঙে করা, এইগুলোকে বলা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এগুলো ছোট ছোট ধাপ। এরপরে আমাদের সূত্রের ব্যবহার চলে আসবো, পরবর্তীগুলোতে আমাদের একটু জটিল জটিল জিনিসে চলে আসবো, সেগুলো আমাদের পরের চিন্তা ভাবনা। এখন যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আমরা ছোট ছোট জিনিসগুলোকে কিভাবে ভাঙবো। এরপর আমাদের আছে কি বিশ্লেষণ মানে ভাঙা, উৎপাদকে এগুলোকে ছোট ছোট আকারে ভেঙে। এটা ছোট 5-এ অঙ্ক শিখেছি এরকম। এখানে আছে বলেছে x²y, এটাকে কি ভাঙবো? 12টা তো জানছিলাম স্যার 2 দিয়ে ভাঙবে, এটা 2 দিয়ে, এটা কিভাবে ভাঙবো? এটা ভাঙতে পারবো এই x², এটা কি একটা চলরাশি, এই চলরাশি x এবং আর একটা x এর গুণফল, তখন হয় x²। তাহলে আমরা এই x²টাকে ভেঙে দেবো কি x গণিত x, আর এটা y গণিত y। এইটার উৎপাদকে ভাঙা হয়ে গেল। তাহলে তোমরা ভাবছো যে তাহলে তো স্যার 5-এর থেকেও সহজ হচ্ছে। হ্যাঁ, সত্যি খুবই সহজ মনে হচ্ছে। তখন এইরকম ধরনের আমরা কিছু উৎপাদকে বিশ্লেষণ বা ভাঙতে চাই। তারপর ক্লাস 5-এ ছিল, দেখবে একটা 12 আর 18, এর সাধারণ উৎপাদক কোনটা? সাধারণ উৎপাদক। তাহলে আমরা তখন ভেঙেছিলাম 12 ভেঙেছি, 18 ভেঙেছি, ভেঙে ভেঙে যেগুলো মিল আছে সেগুলোকে সাধারণ বলছি। এখানেও এরকমই আছে, সাধারণগুলো কোনগুলো এগুলো আমরা খোঁজার চেষ্টা করি। দেখো, আমরা তাহলে আমাদের বীজগাণিতিক যে প্রক্রিয়া আমরা 7-এ প্রথম শুরু করছি বীজগণিত, তো এখানে আমাকে বেস তৈরি করতে হবে, তবে আমাদের বীজগণিত ভালো লাগবে। দেখো, তাহলে আমরা উৎপাদকে কেমন ভাবে ভাঙব। ধরো একের অঙ্ক আমরা কোষে দেখি 19.1। এই দাগে আমরা একটা একটা করে অঙ্ক দেখব। একের দাগের অঙ্ক সেখানে আছে 7xy,
এই সংখ্যাগুলোর মধ্যে আমাকে পরিচিত হতে হবে। 7 কি সংখ্যা? 7 একটা ধ্রুবক সংখ্যা, x একটি চল সংখ্যা, y একটি চল সংখ্যা। 7 দিয়ে আমরা নির্দিষ্ট একটা সংখ্যাকে বোঝাতে পারছি, কিন্তু x দিয়ে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে পারছি না, y দিয়েও আমরা নির্দিষ্ট কোনো সংখ্যা বোঝাতে পারছি না। তাই এইগুলো হচ্ছে সবই হচ্ছে চল রাশি, আর এটাকে আমরা বলতে পারি ধ্রুবক সংখ্যা। তো এইটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব? এখানে বলেছি উৎপাদকে বিশ্লেষণ করো, ভাঙো এটাকে। এটা ভাঙলে আমরা কি পাবো না 7 পাবো, 7 গণিত x গণিত y, এইটা পাবো। আবার অনেকে ভাঙে, স্যার 7টাকেও তো ভাঙতে পারি, 7 গণিত 1, 7 গণিত 1 মানে 7ই হয়। তা কেউ ভাঙলো 7 গণিত 1, 7 গণিত 1 দিয়ে আবার গুণ x গণিত y, এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 7 সংখ্যাটাকে তুমি ভেঙে 7 গণিত 1 লিখবে, কোনো অসুবিধা নেই, গণিত x গণিত y। এবার দেখো, যদি এটা আমাদের 14x² y থাকতো, তাহলে আমরা কিভাবে ভাঙতাম? না, এই 14 সংখ্যাটাকে আমাকে কিভাবে ভাঙতে পারবো? এদিকে ভেঙে নেব। 14 মানে 2 গণিত 7, তাহলে এখানে আমরা লিখব 2 গণিত 7। এই 14টা ভেঙে 2 গণিত 7 করলাম। আর x² একটু আগেই বললাম যে x² মানে হচ্ছে দুটো x এর গুণফল, x গণিত x, আর y আছে y। যদি এখানে y² থাকতো তাহলে আমরা y গণিত আবার y লিখতাম। এইগুলোকে বলা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করা, ভাঙা। এরপর দেখো, আমরা একটা উদাহরণ দেখালাম, এরপর আমরা 4-এর দাগের উদাহরণটা দেখি। এটা 1-এর দাগের দেখানো হলো, 4-এর দাগের একটা উদাহরণ দেখো। সেখানে বলেছে যে -25 LMN, সে মাইনাস থাক প্লাস থাক আমার দেখা দরকার নেই, মাইনাস আছে মাইনাস বসিয়ে, মাইনাস আছে মাইনাস বসাবো, এখানে কোনো চিহ্ন নেই তাই এখানে চিহ্ন বসা নেই, কোনো চিহ্ন নেই মানে প্লাস, এটা তো মাইনাস আছে মাইনাস বসাতেই হবে। এই 25টাকে ভেঙে আমরা কি পাবো না 25টাকে আমরা ভাঙতে জানি 5 গণিত 5, বাস 5 গণিত 5 হলো। এই গণিত মানে 5a মানে হচ্ছে a এর 5 গুণ, তার মানে 5 গণিত a। তাহলে এখানে 25 LMN, তাহলে l এর 25 গুণ, m এর 25 গুণ, n এরও 25 গুণ, তাহলে 5 গণিত 5 লিখলাম 25টাকে ভেঙে, গণিত l লিখলাম, গণিত m লিখলাম, গণিত n লিখলাম। এটা হলো এটার উৎপাদকে বিশ্লেষণ করা। এরকম দেখো আমরা 5-এর দাগে একটু অঙ্কই একটু আলাদা জায়গায়, একটু আলাদা জায়গায় বলতে এখানে দিয়ে আছে 12x ইন্টু 2+, এই জায়গাটা আমাকে একটু ভালো করে শুনতে হবে। দেখো, এইগুলো সবই গুণ আকারে আছে, এগুলো গুণ আকারে আছে, এগুলো সব গুণ আছে। এখানে গুণ আছে এই দুটো, 12x মানে এইটা গুণ আকারে আছে, এখানে কোনো চিহ্ন নাই তার মানে এটাও গুণ আছে। কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে একটা আছে জিনিস, এই ব্র্যাকেটে প্রথম বন্ধনীর মধ্যে, সেটা কিন্তু আর গুণের মধ্যে নেই, সেটা কিন্তু আর গুণের মধ্যে নেই। এই গুণের মধ্যে না থাকার জন্য এটা কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে এই পদটা হচ্ছে একটা নিজেই সে একটা গোটা পদ, এই নিজেই একটা গোটা পদ। তাই বলে 2+x আছে বলে 2+x আলাদা আলাদা করা যাবে না, তাই এই অঙ্ক এই গোটা অংশটাই একটা, এটা একটা, এটা একটা, এইটাকে ভাঙা যাবে কারণ গুণ আকারে আছে, এটাকে আমরা ভাঙতে পারবো না, এটা একটাই পদ, এটা যা আছে এটাই বসে যাবে। অর্থাৎ এটাকে আমরা ভাঙলে কত হবে, 12টাকে ভেঙে রাখো, 12 ভাঙলে কত, 2 6 2। তো আমরা 2 গণিত 2 গণিত 3, 2 2 4 3 12, আর x গণিত x গুণ, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, অর্থাৎ এটা প্রথম বন্ধনীর মধ্যে আছে, এই প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা নিজেই একটা পদ, অর্থাৎ 2+x, এটা ব্র্যাকেট থেকে আর উঠবে না, এই ব্র্যাকেটের ভিতরে এটাই থাকবে।
ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা ও নিজে একটা পদ, এই পদটা এই যেরকম আছে এরকম ভাবেই রাখতে হবে। যদি এটা ধরো এখানে স্কোয়ার আছে, তাহলে তুমি এইটাকে তুমি আর একবার লিখতে পারো। স্কোয়ার মানে আমরা লিখলাম এখানে x স্কোয়ার মানে হচ্ছে x গণিত x, তাহলে এইটার স্কোয়ার মানে হচ্ছে এইটা গণিত এইটা। তখন তুমি আবার একবার লিখতে পারবে যে 2 + x তার স্কোয়ার আছে মানে দুবার আছে, তাহলে এই পদটা দুবার আছে, তাহলে 2x 2 + x ইনটু আবার 2 + x। যদি এখানে 3 থাকতো তাহলে 3 বার লিখে দিতাম, ওই পদটা 3 বার আছে। আর যখন কোনো কিছু নাই তখন আমাকে ধরতে হবে এটা একবারই আছে, এটা একটাই পদ, এই একটাই পদ। ঠিক আছে, এরপর দেখো আমরা সাতের দাগের জায়গায় যে একের দাগের সাতের অঙ্কটা দেখো। একের দাগে যে সাতের অঙ্কটা আছে সেখানে দিয়ে আছে 21x y স্কয়ার x 3x প্লাস বা 3x মাইনাস, এইটা দিয়ে আছে। এখানে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আমরা বলেছিলাম যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আলাদা জিনিস, এই আলাদা একটা পদ, নিজেই একটা পদ, এইটাকে আমাকে ভাঙতে হবে। তো এইটা ভাঙলে আমরা কি পাবো? 21টাকে দেখো ভাঙলে 7 3 21, অর্থাৎ 3 × 7, তাহলে 3 × 7 লিখে দিলাম। আর এখানে x একটাই আছে x, দেখো এখানে x এর পাওয়ার মানে কি, এখানে x এর পাওয়ার বলতে এখানে 2 নয়, x এর পাওয়ার নেই মানে এখানে 1 আছে, তাহলে x একটা আছে মানে পাওয়ার 1 মানে x এর একটাই, আর y এর পাওয়ার 2 মানে হচ্ছে y এর গুণফল y গণিত y, সেই জন্য y স্কয়ার হচ্ছে। তাহলে x লিখলাম, একটাই আছে বলে x লিখলাম, এখানে গুণ চিহ্ন দিলাম। আর y স্কয়ার মানে দুটো y এর গুণফল। আর এখানে দেখো 3x, এটাকে ভাঙা যায় কিন্তু এই দুটো একটা পদের মধ্যে আছে, ব্র্যাকেটের ভিতরে আছে, তাই এটাকে তুমি ভাঙতে পারো না, এটা 3x মাইনাস 2 লিখতে হবে, এই নিজেই একটা পদ, এইটাকে আমাকে আর ভাঙা যাবে না। যদিও তুমি এটা মনে মনে ভাবছো যে স্যার 3x মানে 3 × x ভাঙতে পারতাম, ভাঙা যাবে না, এই ব্র্যাকেটের ভিতরে আমার সেই অংশটাকে ভাঙা যাবে না। তাহলে আমরা একে থেকে অঙ্কগুলো নিশ্চয়ই আমরা একটু বুঝতে পারছি, তোমরা বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে একে থেকে। এরপর আমরা আসছি 2 এর দাগের অঙ্ক, 2 একটা দেখাচ্ছি। যদিও এগুলো অত নেই, গুরুত্ব নেই, তবু তোমরা একটু করবে সব প্রশ্নের জন্য। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির সাধারণ উৎপাদক খুঁজি। সাধারণ মানে মিল আছে, যেগুলো দুটোর মধ্যেই মিল আছে তাদের মধ্যে। একের দাগে দেখো সাধারণ উৎপাদক খুঁজতে গেলে, সাধারণ মানে হচ্ছে 2 বা 2 এর বেশির মধ্যে যেটা মিল থাকবে, দুটো বা দুটো উৎপাদক বা তার বেশি উৎপাদকের মধ্যে যদি মিল দেখতে পাও তাহলে সেটাকে বলা হবে সাধারণ উৎপাদক। তাহলে এখানে দিয়ে আছে দেখো একটা 22xy, 2 এর একটা আছে একটা 22xy, আর একটা দিয়ে আছে 33xz, 33xz। তাহলে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, আমরা একটু আলাদা আলাদা করে দেখি। এই 22xy টাকে আমরা যদি ভাঙি, ভাঙলে কি পাবো না, 22টাকে ভাঙলে দেখো 2 11 22, তাহলে 2 × 11, আর x আর y ভাঙলে x × y। এটাকে আমরা যদি ভাঙি কি পাবো না, 3 × 11 33, আর গণিত x গণিত z। তাহলে যে সাধারণ মিল আছে কোনটা, সাধারণ বলতে এখানে মিল আছে কোনটা, সংখ্যা প্রমাণের সাধারণ উৎপাদকগুলো খুঁজছি। এদের মধ্যে মিল আছে দেখো, এখানেও 11 আছে, এখানে 11 আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে তাদের মিল আছে কি কি, তাহলে অতএব 22xy এবং 33xz এর সাধারণ উৎপাদক।
সাধারণ উৎপাদক কি দেখো 11 আছে, দুই জায়গাতেই 11 আছে, 11 লিখে দাও। 11 দুই জায়গাতেই x আছে, x লিখে দাও। তাহলে 11 আর x এটা হচ্ছে সাধারণ উৎপাদক। আর একটা আছে এর মধ্যেই আছে 11, দেখো দুই জায়গাতেই আছে, সেই জন্য সাধারণ হলো 11। দুই জায়গাতেই x আছে, x লিখে দিলাম। আর একটা কি হবে না, এদের গুণফলটাও হচ্ছে সাধারণ, কারণ 11x, এর 11x আছে, এর 11x আছে, এখানে 11x। আমরা এর সাধারণ উৎপাদকগুলো তিনটে পেয়ে গেলাম, একটা 11, একটা x আর একটা 11x। এই সাধারণ উৎপাদকগুলোর কাজ কি? এই সাধারণ উৎপাদক তখনই সেগুলোকে বলবো যেগুলোকে দিয়ে আমরা এই রাশিমালাটাকেও ভাগ করতে পারবো, এই রাশিমালাটাকেও ভাগ করতে পারবো। দেখো যদি আমরা 22xy হয় তাকে 11 দিয়ে কি আমরা ভাগ করতে পারবো না? ধরো 22xy তুমি 11 দিয়ে ভাগ করছো, ভাগ করা মানে তলায় বসিয়ে দিতে হবে। তাহলে 11 কে 11 দিয়ে 22, তাহলে এখানে কত ভাগ হলো 2x, তাহলে ভাগফল হচ্ছে। তাহলে এখানে এই 22xy এর একটা উৎপাদক হচ্ছে 11। আবার দেখো যদি আমরা 33xz তাকে আমরা 11 দিয়ে ভাগ করলে 3 11 33 কেটে যাচ্ছে, তাহলে এখানে 3xz, তাহলে নিশ্চয়ই এরও ভাগ করা যাচ্ছে 11 দিয়ে। তাহলে এই সাধারণ উৎপাদক মানে হচ্ছে তাদের মধ্যে ভাগ করা যাবে, অর্থাৎ এই 11 দিয়ে আমরা কি এটাকে ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। কিন্তু এখানে দেখো 3 আছে, 3 দিয়ে এটাকে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটাকে ভাগ করা যাচ্ছে না। 3 এখানে আছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু এটাকে 3 দিয়ে কি 22 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সেই জন্য দেখো সাধারণ উৎপাদকের জায়গাতেও এদের মিল নেই, 3 আর 2 এর মধ্যে কোনো মিল নেই, কিন্তু 11 মিল, এখানেও মিল আছে। তাহলে 11টাকে সেই জন্য বলা হচ্ছে সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদকের কাজ হচ্ছে যে অবশ্যই যে উৎপাদক দুটো আছে সেই উৎপাদক দুটোকেই ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। তাহলে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে। আমরা x দিয়ে ভাগ করার চেষ্টা করি। দেখো 22x আছে, 22xy যদি বলছি x দিয়ে ভাগ করো, তাহলে x দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমরা এই x কেটে দিই, তাহলে ভাগফল কত হলো 22y, তাহলে নিশ্চয়ই ভাগ করা যাচ্ছে x দিয়ে। পরেরটাকেও দেখো আমরা ভাগ করতে চাইছি 33xz, আমরা এখানে x দিয়ে ভাগ করতে চাইছি, তাহলে x মিলে যাচ্ছে, তাহলে 33z। এই ভাগফল আলাদা হোক, আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে ভাগ করা যাচ্ছে x দিয়ে, এটাকেও ভাগ করা যাবে কিনা দেখো। যদি ভাগ করা যায় দুটো কি, তাহলে জানতে হবে সেটা সাধারণ উৎপাদক। আর যদি দেখো যে ভাগ করা যাচ্ছে না, তখন সাধারণ উৎপাদক নয়। যেমন একটা উদাহরণ বলি, দেখো এখানে এটাকে y দিয়ে ভাগ করা যাবে, এটা y দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে তো y দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কখনোই এদের মধ্যে সাধারণ উৎপাদক y হতে পারে না। আবার দেখো এটাকে z দিয়ে ভাগ করা যাবে, কিন্তু এটাকে ভাগ করা যাবে না, তাহলে জেডটাও এদের মধ্যে সাধারণ উৎপাদক হতে পারে না। তাহলে আমরা দুটো বুঝাতে পারলাম, একটা হচ্ছে 11 দিয়ে ভাগ করা যাবে, আর একটা x দিয়ে ভাগ করা যাবে। 11x দিয়ে কিভাবে ভাগ করা যায়, আমরা আবার একটা উদাহরণ, এটা আবার টেনে নিয়ে আসছি। তাহলে 22xy আছে, এটাকে আমরা বলছি সাধারণ উৎপাদক 11x। 11x দিয়ে ভাগ করা যাবে কিনা দেখো, এই সংখ্যা কেটে দাও, ভাগ করলে 11 2 22, এখানে x কেটে দাও, তাহলে নিচেই কোনো সংখ্যা থাকছে না, তার মানে এখানে ভাগ করা যাচ্ছে। নিচের সংখ্যা নেই, এখানে কোনো জায়গাতে নিচে কোনো সংখ্যা নেই, সব কেটে গিয়েছে দেখো নিচের সংখ্যা, তাহলে এটাকে ভাগ করে যাচ্ছে 2y হলো। দেখো পরবর্তীটাকেও আমরা ওইরকমভাবে যদি আমরা ভাগ করি, xz আছে, এখানেও 11x দিয়ে আমরা ভাগ করতে চাইছি, তাহলে 11 দিয়ে ভাগ করতে পারলাম, 3 11 দিয়ে x পেলাম, তাহলে 3। আমরা কখনোই বলছি না যে এই ভাগফল দুটো কিন্তু একই হতে হবে, আমি কখনোই বলছি না। ভাগফল আলাদা দুজনের হতে পারে, কিন্তু দুজনকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটা দেখো। এটা কি বলা হচ্ছে সাধারণ উৎপাদক। তাহলে আমাদের এখানে সাধারণ উৎপাদক কোনটা কোনটা হলো না, 11 হলো, x হলো, এখানে যেমন 11 মিল আছে, এখানে 11, তাহলে 11টা লিখে দিলাম একটা, এখানে x আছে, এখানেও x আছে, xটাও লিখে দিলাম একটা। আর কি না, এই দুটোর গুণফলটা x গণিত 11, x গণিত 11, তাহলে x গণিত 11 মানে 11x, এই 11x দিয়েও এদের ভাগ করা যাবে।
তাহলে উৎপাদক হলো, এটা সাধারণ উৎপাদক হলো 3টি। এরকমভাবে তোমরা আরও অনেক উদাহরণের অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। এবার আমরা আসি, তাহলে 2-এর দাগের অঙ্ক তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, বাকি না। অনেক উৎপাদক হবে, একটা এখানে আমরা যেমন 3টে দেখালাম, 3টে উৎপাদক হলো, কিন্তু এর উত্তর অনেক উৎপাদক হতে পারে। তুমি অন্তত পক্ষে 2-3টে করে অঙ্ক দেখাবে, 2-3টের বা 4টে উৎপাদক যদি হয় সেরকমভাবে দেখাবে। সব মোটামুটি একটা উৎপাদক তোমরা করতে পারছো না সেটা দেখো। এরপর আমরা 3-এর দাগের অঙ্ক আমাদের দেখা দরকার নেই, করা দরকার নেই, কিন্তু 4-এর দাগের অঙ্কগুলো একটু দেখো। 4-এর দাগের অঙ্কগুলো আমাকে একটু দেখতে হবে। দেখো এবার উৎপাদকে বিশ্লেষণ করি। যেমন বলেছে উৎপাদকে বিশ্লেষণ প্রথম দিকের অঙ্কগুলো ছিল, এখানেও সেই রকমভাবেই প্রথম দিকের অঙ্কগুলোটাই আমরা 4-এর দাগের অঙ্ক দিয়েই শুরু করছি। একের অঙ্কটা দেখো, এই দাগের অঙ্কগুলো কিন্তু তোমরা সবগুলোই করবে। এই দাগের অঙ্ক এবং 4-এর দাগে এবং 5-এর দাগের সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। আমি কিন্তু আজকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তোমরা 4-এর দাগের এবং 5-এর দাগের অঙ্কগুলো করে আমার ইনবক্সে পাঠাবে, আমি তোমাদের খাতাগুলো চেক করব। এখন দেখো আমি 2-একটা দেখিয়ে দিচ্ছি। একের অঙ্কটা 5 + 10x। এই যে আমরা একটু আগে সাধারণ উৎপাদকগুলো বললাম, সাধারণ উৎপাদক কেমনভাবে বার করতে হয় সেইগুলো এখানে কাজ। তাহলে আমরা এটাকে 5 দিয়ে আমরা কি করতে পারি, 5 ভাঙা যাবে না, তাহলে আমরা লিখতে পারি 5। 5টা তো আমরা ভাঙতে পারবো না, 5কে তো আমরা ভেঙে 2 দিয়ে ভাঙতে পারবো না, 3 দিয়ে ভাঙতে পারবো না, তাহলে 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে 5 বসে গেল। প্লাস দেখো এইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই আলাদা এই আলাদা, কিন্তু ব্র্যাকেটের মধ্যে এরকম ব্র্যাকেট এবং এর সঙ্গে কোনো রকমভাবে কোনো সংখ্যা বা উৎপাদক যুক্ত নেই। উৎপাদক যুক্ত থাকলে তখন আমরা কিন্তু এটাকে ভাঙতে পারবো না, এটা খুব ব্র্যাকেটের মধ্যে নেই, তাই এটাকে আমরা কি করতে পারি না, এটা আলাদা এ আলাদা, এ যোগ আকারে আছে, এ একটা আলাদা অংশ, এ একটা আলাদা অংশ, এটা আলাদাভাবে ভাঙবো, এটাকে আলাদাভাবে ভাঙবো। যদি এটা ব্র্যাকেটের মধ্যে এরকমভাবে থেকে এখানে যদি 2x এরকমভাবে থাকতো তাহলেও আমরা ভাঙতে পারতাম, এর ভিতরের দিকে ভাঙতে পারতাম। এই মানে ব্র্যাকেটের ভেতরেও মধ্যে দেখছি একটা মিল আছে, তখন আমরা ব্র্যাকেটের মধ্যেও ভাঙবো। যেহেতু এখানে ব্র্যাকেট নেই তখন আমরা কি করব, এই 5টাকে আলাদা ভাঙতে হবে আর 10xটাকে আমাদের ভাঙতে হবে। 10টাকে আমরা ভাঙলে কি পাবো না, 5 × 2, একটু আগে ভাঙলাম, 10 মানে 5 × 2 আর গণিত x। এবার দেখো এই দুটো উৎপাদক এখানে দেখো, এই আলাদা একটা পদ, এই 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 দুটো পদের মধ্যে আমাদের মিল আছে কোনটা, এই দুটো পদের মধ্যে মিল আছে 5, এখানে 5, তাহলে 5, সেই জন্য এটাকে বলা হয় 5 কমন। কমন বলা হয় এটা। কমন মানে হচ্ছে যে দুটোর মধ্যে যেটা মিল আছে সেটাকে বলা হয় কমন বা সাধারণ। তাহলে 5 হচ্ছে এখানে সাধারণ, 5টাকে আমরা সাধারণ হিসাবে ব্যবহার করছি, উভয়ের মধ্যেই 5 আছে, 5টাকে লিখলাম। এই সাধারণ মানে আমরা কি বোঝাতে চাইছিলাম না, প্রত্যেকটাকে আমরা উৎপাদকগুলোকে ভাগ করতে পারবো, অর্থাৎ 5কে 5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এখানে ভাগফলটা লিখবো 1, অর্থাৎ 5 আছে এখানে, আমরা কমন নিয়েছি 5, তাহলে কমন নেওয়া মানে হচ্ছে আমরা কি বলেছিলাম যে ভাগ করা, ভাগফলটা লিখবো। তাহলে 5কে যদি 5 দিয়ে করি ভাগফলটা হলো 1, তাহলে 1 লিখলাম, এখানে যোগ আছে যোগ বসিয়ে দিলাম। দেখো 5কে 5 দিয়ে ভাগ করলে এটা ভাগ, এখানে 5 আর 5 মিলে গেল, তাহলে কোনটা ভাগফল থাকলো, 2টা মিলে গেল সেটা বাদ দিয়ে দাও, তাহলে যেটা মিলে গেল সেটা বাদ চলে গেলে 1 থাকবে, তাহলে 1 আর এখানে 2 আছে, তাহলে গুণফল কত হলো, 2 হলো। আর এখানে দেখো x এর সঙ্গে নাই, এর সঙ্গে নাই, তাহলে 2x হয়ে গেল, তাহলে 2 × x, 2 × x মানেই তো 2x, তাহলে আমরা 3টে লাইনের মধ্যে এর উৎপাদক বিশ্লেষণ করতে পারলাম। এরপর আমরা আরেকটা দেখি, একটা হলো 2-এর দাগের অঙ্কটা দেখো একটু। 2-এরটা দিয়ে আছে দেখো 2x - 6, তো এটাকেও আমরা, এটা একটা পদ, এটা একটা পদ, যখন ব্র্যাকেটের মধ্যে থাকবে তখনও যদি দেখো যে ওই পদ দুটো ব্র্যাকেটের মধ্যে থাকা সত্ত্বেও ব্র্যাকেটের মধ্যেও দুটোর মধ্যেও সাধারণ উৎপাদক আছে,
তখন কিন্তু আমরা কি করব না সেই সাধারণ উৎপাদকগুলোর মধ্যে আমরা একটা কমন নিয়ে নেব। কমন মানে সাধারণ উৎপাদক। তো এইখানে আমাদের দেখছি এখানে 2x আছে, তাহলে 2 গণিত x লিখতে পারি। আর এখানে 6 আছে, 6টাকে আমরা ভাঙতে পারি 2 গণিত 3। তাহলে 2 গণিত x 2x হলো, আর 6 মানে 2 গণিত 3 6 হয়ে গেল। এবার এদের মধ্যে কমন জিনিসটা কমন নিয়ে, এই কমন নেওয়াটাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। কমন কোনগুলোর কমন হবে, অর্থাৎ দেখো এখানে মিল যেটা সেটাকে বলা হচ্ছে কমন। এখানেও 2 এখানেও 2, তাহলে 2টাকে কমন নেওয়া হলো। আর 2 কমন নেওয়ার পরেই ব্র্যাকেট প্রথম বন্ধনী দেওয়া হয়ে গেল। এবার 2 কমন নেওয়ার পরে কি পড়ে থাকছে, 2 কমন নিয়েছো তার মানে সেটা আর লেখা দরকার নেই। তাহলে 2 কমন নেওয়ার পরে কি পড়ে থাকছে x, x লিখলাম। এখানে 5 কমন নিয়েছিলাম, তাহলে 5 কমন নিয়েছি, স্যার 5 কমন নিয়েছি আবার 5ই আছে এখানে, তাহলে 1 কেন হচ্ছে, তাহলে 1 কেন হচ্ছে, 5 থেকে 5 তো নিয়ে নিয়েছি, তাহলে থাকবে না। তাহলে এখানে তো মনে হচ্ছে যেন 1 হলো কেন না, আমরা কমন মানে আমরা একটু আগেই দেখালাম কমনগুলো অর্থাৎ কমন জিনিসগুলো সাধারণ উৎপাদকগুলো আমরা ভাগ ফলটা নিচ্ছিলাম। তাহলে এখানে দেখো 5কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 1 পাবো, তাহলে 1 লিখেছি। 10x, দেখো 10x তাকে আমরা 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে ভাগ করে দাও, 5 একে 5, 5 2 10, তাহলে কত হলো 2x, ভাগ হলো 2x। তাহলে আমরা কমন নেওয়ার পরে আমাদের কি লিখতে হবে না, কমন মানে হচ্ছে ভাগ করা। তাহলে আমরা ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেটাকে আমাকে এখানে লিখতে হলো। তাহলে এখানেও আমরা যদি 2x কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে x পড়ে থাকলো, বিয়োগ আছে বিয়োগ লিখলাম। তাহলে এখানে দেখো 2 2 কমন নিয়েছি বাগানি, তাহলে 3 থাকলো, 3 লিখে দিলাম। যদি আমরা এখানে স্যার এইটা লিখবো না, একবারে এই লাইন থেকে করবো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো দুটোর মধ্যেই আমরা কি করব, 2 দিয়ে দুটোকেই ভাগ করা যায়, সেই জন্য এখানে ভেঙে দেখানো হলো। ভেঙে দেখালে তোমার তো সুবিধা হবে। তাহলে ভেঙে দেখাবে, এখন ছোট ছোট অঙ্ক ভেঙে ভেঙেই দেখাবে। তাহলে 2 আমরা কমন নিয়েছি, তাহলে 2 কমন নিলাম, তাহলে x একটা পড়ে থাকলো এখানে, আর এখানে 2 কমন নেওয়া মানে এটা চলে গেল, তাহলে 3 পড়ে থাকলো, 3 লিখে দিলাম। তাই এখানে 6কে যদি আমরা 2 কমন নিই তাহলে 6 থেকে 2 কমন নিলে কি হবে না, 2 দিয়ে ভাগ করা হলো। 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগ দেখো 3 হয়ে যাচ্ছে, তাহলে এখানে উত্তর হয়ে যাবে। এরপর আমরা এইরকমই অঙ্ক একটু বড় দেখি। চারের দেখে কি আছে, 18xy প্লাস 21xz। তো আমরা দেখো এই 18টার উৎপাদক আমরা ভেঙে প্রথমেই দেখিয়েছিলাম যে 18 সংখ্যাটাকে কিভাবে ভাঙা যাবে, এরকম ভেঙে নেবে 2 9 18। আর কেউ যদি মুখে মুখে করতে পারো তাহলে কোনো কথাই নেই, তাহলে 18 ভাঙলাম, 2 গণিত 3 গণিত 3। আর এই xy এগুলো অঙ্কগুলো কি, এইটা বাদ দিয়ে দিলে দেখো এই অংশটা বাদ দিলে প্রথমকার একের দাগের অঙ্কগুলো নাই, একের দাগের অঙ্কগুলো এইটাই আছে, এর সঙ্গে আরেকটা যোগ করে দিয়েছে, বিয়োগ করে দিয়েছে, দিয়ে আরেকটা করে দিয়েছে, দিয়ে এদের মধ্যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রথম দাগের অঙ্কগুলো কিন্তু এইটাই দেওয়া ছিল, এইরকমই দেওয়া ছিল, এর উৎপাদক বিশ্লেষণ করো, দিয়ে আবার যোগ দিয়েছে, দিয়ে আমরা আবার এর উৎপাদক বিশ্লেষণ করছি, দিয়ে দুটোর মধ্যে কমন খোঁজার চেষ্টা করছি, এইরকমই অঙ্ক, তাছাড়া অন্য কিছু নেই। গণিত x লিখলাম, গণিত y লিখলাম, তাহলে এইটার উৎপাদকগুলো এইগুলো যোগ আছে, যোগ দিলাম। 21টাকে আমরা ভাঙলে কি পাবো, 3 7 21, 3 গণিত 7 গণিত x গণিত z, x গণিত z। বেশ, এবার দেখো এই একটা পদ, এই একটা পদ, এ আলাদা উৎপাদক, এদের আলাদা উৎপাদক, এদের আলাদা উৎপাদক, মাঝখানে কি করছে, যোগ করছে। তাহলে এইটার মধ্যে আর এইটার মধ্যে আমাকে কি করতে হবে, মিল খুঁজে দেখতে হবে। মিল কি আছে দেখো, 3 আছে, 3 3 এর মাথায় টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর দেখো এখানে x আছে, x এর মাথায় দাগ দেব, x এর মাথায়। তাহলে এইগুলো হচ্ছে সাধারণ, দুটোর মধ্যে মিল আছে সেটাকে সাধারণ, সেই সাধারণগুলো আমরা লিখলাম। তাহলে 3 গণিত x, এই মাথায় যেগুলো দাগ দিয়ে আছে এদেরও আছে
এদের আছে। তো 3 গণিত এক্স আমরা কমন নিলাম, কমন নেওয়ার পরে আমাদের কি থাকলো, এখানে যে যেগুলো জিনিসগুলো থাকলো সেগুলো লিখলাম। 2 থাকলো একটা, 2 লিখে দাও। 3 থাকলো একটা, 3 লিখে দাও। আর ওয়াই থাকলো, যেগুলো মাথায় দাগ নেই সেগুলো লিখে দাও, প্লাস। তাহলে এখানে 3-এর মাথায় দাগ দিয়ে আছে, লেখা দরকার নাই, 7 লিখলাম, এখানে জেড লিখলাম। 3 আর x যদি গুণ করি হয় 3x, 2 গণিত 3 গণিত y, এগুলোকে যদি আমরা সবগুলো গুণ করি তাহলে গুণফল কত হবে 6y, প্লাস প্লাস আছে প্লাস দিলাম। 7 আর z গুণ করলে 7z, এইটাই উত্তর। আমরা এবার দেখো আমরা 7-এর দাগের অঙ্কটা দেখব। দিয়ে আছে 7a² প্লাস 14a। দেখো 7a², 7 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা 7 লিখলাম গণিত a² মানে কি a গণিত a, প্লাস 14টাকে ভাঙলে আমরা পাবো কি না 7 গণিত 2, 7 গণিত 2 সমান 14, আর গণিত a। তাহলে এই উৎপাদক আর এই উৎপাদকের মধ্যে আমাদের দেখব যে কোথায় মিল আছে না, দুই জায়গাতেই দেখছি 7 আছে, 7-এর মাথায় দাগ দিলাম। দুই জায়গাতেই দেখো a আছে, এর মাথায় দাগ দিতে হবে। তাহলে এখানে আমাদের যেটা দাগ দিলাম দুটোর মধ্যে, সেটাই হচ্ছে তাদের সাধারণ উৎপাদক। 7 আর a, এটা সাধারণ উৎপাদক। তাহলে এখানে যেগুলো মাথায় দাগ নেই সেগুলো লিখে দাও, a থাকলো পরে, প্লাস 7 আর এখানে দাগ দিয়েছি তাহলে বাদ দিয়ে দাও, 2টা পরে থাকবে। এখানে 7 আর a গুণ করলে 7a ইন্টু a প্লাস 2, এটা উত্তর। এরপর বাকি যে সমস্ত অঙ্কগুলো আছে তোমরা 4-এর দাগে তোমরা যে সমস্ত বাকি অঙ্কগুলো আছে সেখানে 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে উৎপাদক, তাদের মধ্যে আমাকে খুঁজে দেখতে হবে এটা হলো আর একটা ছিল, এরকম আর একটা জিনিস এখানে আছে থাকতে পারে, সেটাকে ভেঙে নেবে। 3টের মধ্যে যেগুলো মিল আছে সেগুলোকে মাথায় দাগ দেবে, দাগ দেওয়ার পরে সেটাকে কমন নেবে, তারপর যেটা পড়ে থাকবে সেটা লিখে দেবে। ঠিক আছে, এবার এই 4-এর দাগে যে সমস্ত অঙ্কগুলো বাকি আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমরা নিজেরা করে আমার ইনবক্সে পাঠাবে, আমি তোমাদের খাতাগুলো চেক করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।